এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে ৩০৯ আসনে কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী এই কেন্দ্রে, অর্থাৎ রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া ৩০৯ ভোটে তিনি এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত, এমনটাই খবর। যদিও নির্বাচন কমিশন সূত্রে কিন্তু নিশ্চিত করে কিছু জানানো হয়নি বা ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, তবে সেলিব্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রকাশ সিনহা সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো সেলিব্রেশন শুরু হয়ে গেছে। পীযূষ কানোরিয়া রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী ৩০৯ ভোটে এগিয়ে রয়েছে এবং কাউন্টিং সেন্টারের বাইরে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু শাঁখ বাজিয়ে উৎসব পালন করছে, অর্থাৎ তারা উচ্ছ্বাসে রয়েছে, তারা সেলিব্রেট করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই হাতে বিজেপির পতাকা, পেছনে কিন্তু অনেকেই না সনাতনী শঙ্খ বাজায়, উলু দেয়, ডিজে বাজায় না, সনাতনী জয় হয়েছে। ভারত মাতা কি। দেখতে পাচ্ছি টুম্পা কয়াল, আমরা টুম্পা কয়ালকে এর আগে দেখেছি কামদুনি গ্রামে, বারবার তিনি প্রতিবাদ জানিয়েছেন। টুম্পা কয়াল এখানে সেলিব্রেশন। টুম্পা, এর আগে তোমাকে অন্য একটা ছবি দেখেছি, বারবার তোমাকে প্রতিবাদে দেখেছি গ্রামের ভেতরে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির জয় এবং বিজেপির যা ট্রেন্ড চলছে, কি বলবে? দেখুন, আজকে নারী শক্তির জয় হয়েছে, আজকের নারী শক্তির জয় হয়েছে। আজকের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মা বোনেরা দেখিয়ে দিয়েছে যে রাজ্যের মা বোনেরা কি করতে পারে। রাজ্যের মা বোনেরা ভাতা চায় না, রাজ্যের মা বোনেরা তাদের সম্মান চায়, এটা 2026-এ দেখিয়ে দিয়েছে। এবং রাজ্যের মা বোনেরা 2021-এ যেভাবে এই রাজ্যের সিএমকে এনেছিল, আজকে 2026-এ রাজ্যের মা বোনেরাই এই নবান্ন থেকে নিচেই নামিয়ে নিয়েছে। এই রাজ্যের রাজ্যের প্রত্যেকটা মা অর্থাৎ মুখে জয় শ্রীরামের স্লোগান, কেউ শাঁখ বাজাচ্ছে, প্রত্যেকেই জয় শ্রীরাম তালি বাজাচ্ছে। এবং যেভাবে গতকাল থেকেই এই সিটের যে কাউন্টিং, তুমি জানো গতকাল থেকে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। গতকাল রাতের সময় অভিযোগ এসেছিল যে কাউন্টিং ভালোভাবে হচ্ছে না। তারপর আজকে সকালবেলা নির্বাচন কমিশনের তরফে বলা হয় যে রিকাউন্টিং হবে, আবার কাউন্টিং হবে। এবং আবার রিকাউন্টিং এর পর এই মুহূর্তে কিন্তু বিজেপির যিনি প্রার্থী পীযূষ কানোরিয়া, তিনি কিন্তু ৩০৯ ভোটে এগিয়ে রয়েছেন 18 রাউন্ডের পর। এবং এই খবর বাইরে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। কি বলবেন দাদা? এই জয় হচ্ছে হিন্দু সনাতনের জয়, বাংলা মা মাটির জয়। হাজার হাজার মায়ের চোখের জল পড়েছে এই তৃণমূল সরকারের। আমরা যারা জিতেছি, বাংলার জয় হয়েছে, ভারত মায়ের জয়। আমরা ভারতের জয়, বাংলা মায়ের জয়। জিন্দাবাদ, 15 বছরের রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র যেখানে পুনর্গণনা চলছে, তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি দাবি জানিয়েছিলেন পুনর্গণনার, এবং সেই পুনর্গণনা চলছে। বিস্তারিত জানতে আপনাদের সরাসরি নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, পুনর্গণনা চলছে, এখনো পর্যন্ত শেষ পাওয়া খবরে কি জানা যাচ্ছে, কে এগিয়ে কে পিছিয়ে? দেখো, পুনর্গণনার পর যেটা দেখা যাচ্ছে সেটা বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তিনি এগিয়ে রয়েছেন ৩০৯ ভোটে। যদিও রেজাল্ট আউট করা হয়নি, কিন্তু 18 রাউন্ডের দেখা যাচ্ছে যে 18 রাউন্ডই হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পীযূষ কানোরিয়া তিনি পেয়েছেন 1,06,564টি ভোট। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পেয়েছেন 1,06,255টি ভোট। জানিয়ে রাখি এই মুহূর্তে 309 ভোট দেখাচ্ছে, যেখানে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে গেছেন। এবং সেক্ষেত্রে এখনও ওয়েবসাইটে বলছে রেজাল্ট নট ডিক্লেয়ার্ড ইয়েট।
যদিও ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু 309 ভোটে বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে তাদের কাউন্টিং সেন্টারে বসতে দেওয়া হচ্ছে না, তাদের মারধর করা হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন, এবং তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই জন্য পুনর্গণনা করা হোক। এবং তাদের বক্তব্য ছিল, তাদের দাবি ছিল যে 10 থেকে 12,000 লিড তারা করবেন। কিন্তু দেখা গিয়েছে যে কমিশনের কাছে তারা যেটা জানিয়েছিলেন, সে কমিশন সেক্ষেত্রে পুনর্গণনার সেটা মেনে নিয়েছিল, এবং পুনর্গণনা পোস্টাল ব্যালটে পুনর্গণনা হয়েছে। লাস্ট 3 রাউন্ডে যেটা ছিল 3টে রাউন্ড, সেক্ষেত্রে পুনর্গণনা হয়েছে। পুনর্গণনার পর দেখা যাচ্ছে 18 রাউন্ডের মধ্যে 18 রাউন্ডই হয়েছে, কিন্তু 309 ভোটে এগিয়ে গেছে বিজেপি প্রার্থী, যদিও অফিসিয়ালি রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি। অর্থাৎ জানিয়ে রাখি যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 18 রাউন্ডের পর কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন, শুধুমাত্র এখন রেজাল্ট বের করার অপেক্ষায়। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি পুনর্গণনার দাবি জানিয়েছিলেন, আর ইতিমধ্যেই সেই পুনর্গণনা চলছে। বিজেপির প্রার্থী এই বিধানসভা কেন্দ্রের পীযূষ কানোরিয়া, যিনি 309 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে খবর। কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এবং পুনর্গণনা চলছে। অন্তত 2 থেকে 3টি বুথে যাতে পুনর্গণনা করা হয়, সেই দাবি জানিয়েছিলেন তাপস চট্টোপাধ্যায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে এই ঘটনাকেও নজিরবিহীন বলা যায়, যেখানে গতকাল আমরা জানি যে 293টা মোট আসন যেখানে ভোট গণনা হলো, ফল ঘোষণা হলো, তার মধ্যে এই বিধানসভা কেন্দ্রে ফের পুনর্গণনার আর্জি জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দেখো, এই গণনা চলছে এবং তারপর কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুধুমাত্র আর্জি জানাননি, তিনি অভিযোগও করেছেন এবং তিনি জানিয়েছেন যে তাদের কাউন্টিং এজেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং জেতার কথা তাদেরই, এবং 10 থেকে 12,000-এর মতো তারা লিড করবেন। এবং সেই কারণেই কিন্তু এই কাউন্টিং হতে হতে তারপরে কিন্তু পুনরায় যাতে কাউন্ট করা হয় সেই দাবিও জানানো হয়। কমিশনের তরফ থেকে সেই দাবি মেনে নেওয়া হয় এবং পোস্টাল ব্যালটের রিকাউন্ট হয়। এবং তার সঙ্গে জানিয়ে রাখি, লাস্ট যে 3 রাউন্ড ছিল সেক্ষেত্রে সেই রাউন্ডও কিন্তু গণনা হয়। সেই গণনা শেষে দেখা যাচ্ছে 309 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, এবং বিজেপি প্রার্থী যেটা দেখাচ্ছে যে 1,06,564টি ভোট পেয়েছেন। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছেন 1,06,255টি ভোট। যদিও এই মুহূর্তে রেজাল্ট নট ডিক্লেয়ার্ড ইয়েট বলা হচ্ছে, অর্থাৎ জানিয়ে রাখি 18 রাউন্ডের মধ্যে 18 রাউন্ডই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়নি কে জিতেছে। যদিও 309 ভোটে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। রেজাল্ট যখন ঘোষণা হবে একদম ওয়েবসাইটে অফিসিয়ালি, তখনই বোঝা যাবে যে আদপে যে বিজেপি প্রার্থী যে 309 ভোটে এগিয়ে রয়েছেন, সেক্ষেত্রে কত ভোটে 309 থাকলো নাকি আরও ভোটে এগিয়ে থাকলেন, সেটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে এবং অবশ্যই অফিসিয়ালি যখন ডিক্লেয়ার করা হবে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি, তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পিছিয়ে গেছেন এবং বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন 309 ভোটে। অফিসিয়ালি এখনো রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি কমিশনের তরফ থেকে। একেবারে রুমা, ধন্যবাদ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি রাজারহাট নিউ টাউন কেন্দ্র, যেখানে পুনর্গণনা চলছে। তবে এখনো পর্যন্ত সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে 18 রাউন্ডের মধ্যে 18টিরই গণনা শেষ হয়ে গিয়েছে। 309টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু সেই ফলাফল দেখা যাচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।